পোস্টারে লিখে দেওয়া হয়েছে সূরা আল কারিয়া থেকে আলোচনা করার জন্য। আমি সে সূরাটাই তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই সূরার আলোকেই তাফসীর থেকে আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইল্লা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনে হাকীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে। আর এই কোরআন আমাদের মাঝে এসছে কেন? ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি, কিতাব আল কোরআন নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে দেখিয়েছেন ঠিক সেইভাবে কোরআন দিয়ে তুমি ফায়সালা করবে, মীমাংসা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, মানুষের জীবন চালাবে। এ উদ্দেশ্যে আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই তাফসীর সহ সারা পৃথিবীতে কোরআনের যত আলোচনা হচ্ছে মাকসুদ একটি। সে মাকসুদটা হলো যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন নাজিল করলেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ব্যবসা, আমার সংসার, আমার চাকরি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার পররাষ্ট্রনীতি, এক কথায় আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জন্ম থেকে মৃত্যু যত কাজ করব সমস্ত কাজ হবে কোরআনের বিধান মোতাবেক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। ভাই, জীবন চালাতে গেলে আপনাকে একটা না একটা বিধান তো মানতেই হবে। যারা বলেন ঠিক কিনা? তবে আমরা কার বিধান মানবো তাহলে? ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সুন্দর বিধান আর কার আছে? জোরে বলেন আছে? এই জন্য আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে, আমরা জীবনের সমগ্র ক্ষেত্রে একমাত্র কোরআন এবং সুন্নাহর বাইরে আর কোনো কিছু মানব না। একটি কথা না বললেই নয়, আল্লাহর আইন আমাকে মানতে হবে কেন? কেন মানুষ আল্লাহর আইন মানবে? মানব রচিত কত আইন আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরাতন্ত্র, পুঁজিবাদ, কত আইন আছে না ভাই? কেন আল্লাহর আইন মানতে হবে? আল্লাহ বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, যে বিশ্ব চরাচর আইন চলবে তার, সৃষ্টি যার, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি, সৃষ্টি যার, আইন তার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে এই বিশ্ব চরাচর, বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র কার? পাহাড়ে আইন চলে কার? জলে আইন চলে কার? তারপরে আপনার কি বলে আকাশে আইন চলে কার? মাটির নিচে আইন চলে কার? মাটির উপরে রাজত্ব চলবে শয়তানের, এটা কি হতে পারে? মাটির উপরেও জমিনের উপরেও আইন চলবে একমাত্র কার? আল্লাহ পাকের। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহর আইন আমাকে মানতে হবে কেন? এজন্য মানুষের জ্ঞান অসম্পূর্ণ। বলেন মানুষের জ্ঞান কি কেমন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কোনো জ্ঞানই দেয়নি আমি। ওমা উতিতুম, দেওয়া হয় নাই তোমাদেরকে কোনো জ্ঞান, মিন ইলমি। বলে তাহলে হুজুর মঙ্গল গ্রহে বাড়ি বানাবার চাইতেছি, যে জ্ঞান না থাকলে কেমনে বাড়ি? আল্লাহ বলেন ইল্লা কলিলা, দেওয়া হয়েছে বটে, সেটা সামান্যতম। কত কত ভাই? সামান্যতম। কেমন? তাফসিরে মাজারি আল্লামা সানাউল্লাহ বানিপুতি লিখেন, মুসা আর খিজির যখন দুইজন পৃথক হলেন, পৃথক হচ্ছেন, সূরা কাহফের সেই ঘটনা অত্যন্ত মজার ঘটনা।
আল্লাহ তৌফিক দিলে অন্য সময় শোনাবনি। মুসা এবং খিজির যখন দুইজনে দীর্ঘ সময় সফর করলেন, মুসা আলাইহিস সালাম তার কাছ থেকে অনেক ইলম নিলেন। সর্বশেষ যখন দুইজন চলে যাচ্ছেন পৃথক হয়ে, তখন খিজির বললেন, মুসা দেখো, ওই নৌকার গলইতে বসে একটা পাখি সাগর থেকে তার ঠোঁট দিয়ে সামান্য একটু পানি, সামান্য একটা ফোঁটা পানি সে ঠোঁট দিয়ে তুলে পান করছে। মুসা আলাইহিস সালাম দেখলেন। খিজির বললেন, মুসা তুমি আমার কাছে ইলম অর্জন করতে আসছো? তুমি তো তওরাত ওয়ালা আল্লাহর নবী, তোমার কাছে কত ইলম, কিন্তু তুমি আমি সহ সারা দুনিয়ার যত মানুষকে আল্লাহ যত ইলম দিয়েছেন, আজকে দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, সমস্ত ইলম একত্র করলে ওই পাখি যে সাগর থেকে এক ফোঁটা পানি তুললো তার সমতুল্য হবে না। আর সমস্ত সাগর, নদী, খাল, বিল, গভীর সাগরে যত পানি আছে, এই পানিটা হলো এর চেয়েও বেশি আল্লাহর ইলম। তুমি আর আমি বিশ্ববাসী যত ইলম আমরা নিচ্ছি, তার থেকে ওই সাগর থেকে যেমন সামান্য এক ফোঁটা পানি পাখি নিল, সাগরের জন্য কোনো কমতি হলো না, আল্লাহর ইলমের কোনো কমতি হবে না। সারা সৃষ্ট জীবের ইলম কতটুকু? সাগর থেকে ছোট্ট একটা পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু ইলম তুলছে তার চেয়েও কম। এই জন্য এই অসম্পূর্ণ জ্ঞান নিয়ে মানুষ তার এই সুন্দর জীবন, যে জীবনের উপরে নির্ভর করে, এই কার্যক্রমের উপরে তার জান্নাত আর জাহান্নাম, এই জীবন তার সাধারণ জ্ঞান দিয়ে চালানো সম্ভব নয়। এই জন্যে অনাদি অনন্ত অসীম জ্ঞানের অধিকারী আমার আল্লাহর জ্ঞানের দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা জানো না, আল্লাহ যা জানেন। আল্লাহর ইলম হলো অসীম। আল্লাহর ইলম হলো কি? আর আমাদের জ্ঞান, বিগত দিনে যা আমরা জ্ঞান অর্জন করেছি ম্যাক্সিমাম ভুলে গেছি। ভবিষ্যৎ সম্বন্ধে কিছু জানি না। আর 1 মিনিট পরে আমার কি অবস্থা হবে আমি জানি না। বর্তমানে যা করি ম্যাক্সিমামে আমরা ভুল করি। আমাদের জ্ঞানের পরিধিটা কত ক্ষুদ্র দেখছেন। আর আল্লাহ পাকের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সমান। বলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আইন মানতে হবে, নইলে এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না। 2 নম্বরে, আগেই যেটা বলেছি, পৃথিবীর সবাই কার আইন মানে? আল্লাহর আইন মানে। আল্লাহর আইন মানে সবাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটা কথা হলো, আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর, তিনি নিজ হাতে রেখে দিয়েছেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। নাইলে আমরা বিগত দিনে প্রায় 16-17 বছর আমরা দেখেছি, ক্ষমতায় যেই যায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই অনেকটা দেখেছি, আরো বেশি দেখেছি, সে নিজের মতো আইন তৈরি করে ক্ষমতাকে নিজের কাছে কুক্ষিগত রাখার জন্য 2041 নয়, তার মৌত পর্যন্ত আজীবন ক্ষমতা ধরে রাখার জন্য তার সুবিধার্থে আইন তৈরি করে, এতে বিরোধী দলের অস্তিত্ব থাকুক আর না থাকুক, জনগণের স্বার্থ রক্ষা হোক আর না হোক। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষকে আইন তৈরি করার অধিকার দেন নাই। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী বলে দাও, আইন পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার, আইন দেওয়ার সার্বময় ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আর আল্লাহর আইন মানতে হবে এজন্যই, সারা দুনিয়ার বাদশা হলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি হলেন রাজাদিরাজ, বিয়াদিহিল মুলক, তার হাতে হলো সব ক্ষমতা, রাজত্ব। যেহেতু আল্লাহ বাদশা, সবার বাদশাদের বাদশা, সুতরাং দুনিয়ার সকল বাদশার, সকল সৃষ্টির একমাত্র আইন মানতে বাধ্য কার? আল্লাহ পাকের। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই জন্য আসেন তাফসীর শুনবো আমরা সেই নিয়তে। আমি এখানে অনেক কথা, আজকে আমার এটা বিষয় না, এই জন্য আমি দীর্ঘায়িত করলাম না। আমার আবেদন, আহ্বান একটাই, চলেন আমরা এই কোরআন বুঝে শুনে পড়ি, কোরআন থেকে বেছে নেই যে আমার স্বরাষ্ট্রনীতি কি হবে, কোরআন থেকে বুঝে নেই আমার কি পররাষ্ট্রনীতি কি হবে, কোরআন থেকে বের করি একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণাবলী থাকতে হবে। আমার আর এক্সট্রা আলোচনা হলে আজকে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতাম বিস্তারিতভাবে। একজন রাষ্ট্রপ্রধানের কি গুণাবলী কোরআন বলে দিয়েছে, রাষ্ট্রের একজন নাগরিকের কি গুণাবলী হতে হবে কোরআন বলে দিয়েছে, বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআন বলে দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই। মানুষের জীবনের এমন কোন সাইট নাই
যে সাইটে কোরআন তার বিশদ বর্ণনা দেয় নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে যদি বলি যে আমি এখানে কোরআন মানবো কেমনে, তাহলে আপনি কোরআনকে অবজ্ঞা করলেন, কোরআনকে আপনি সংকীর্ণ করলেন, কোরআনকে আপনি পূর্ণাঙ্গ নিজামে হায়াত এটা আপনি মানলেন না। এই জন্য আজকে আসেন আমরা সবাই কোরআন শরীফ পড়ি, যে কোনো একটা বাংলা তফসির সংগ্রহ করে আমরা প্রতিদিন কমাস কমান না হলেও একটি করে আয়াত, একটি করে সহিহ হাদিস আমরা শিখি এবং আজ থেকে কোরআন সুন্নাহ বুঝে আমরা আমল শুরু করি। এই আবেদন রেখেই আমি আমার তাফসীর শুরু করতে চাই ইনশাআল্লাহ। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল কারিআহ মাকিয়া। আজকের তাফসীরের আলোচ্য সূরা হলো সূরাতুল কারিয়া। বা এদিকে তাকাই সবাই, সূরাতুল কারিয়া। এই সূরার ভিতর 11টি আয়াত, 33টি বাক্য, 152টি অক্ষর রয়েছে। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মূল আলোচ্য বিষয় কিয়ামতের ভয়াবহ অবস্থা উপস্থাপন করা, তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দেয়। জোরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। আল্লাহ বলেন, ও বন্ধু তুমি কি জানো আল কারিয়া? কারিয়া শব্দের অর্থ হলো একটা শক্ত বস্তু দিয়ে আরেকটা শক্ত বস্তুর উপর আঘাত করলে যে বিকট কঠিন আওয়াজ হয় একে বলে কারিয়া। কারিয়া শব্দের অর্থ ঠুকরকারী। তাফসীরে আসছে কারিয়া শব্দের অর্থ আঘাতকারী, কারিয়া শব্দের অর্থ বিচূর্ণকারী, কারিয়া শব্দের অর্থ বিধ্বস্তকারী, পরাঘাতকারী। কঠিন আওয়াজ সৃষ্টি হয়। যেমন আমরা দেখি বম্পিং হলে, বোমা বিস্ফোরণ হলে সেখানে যে আওয়াজ হয় সবচেয়ে কঠিন আওয়াজ। আপনার আকাশ মেঘলা হলে বজ্রপাত হয়, এটাও একটা কঠিন আওয়াজ, যেটা আমরা ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ি, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের ট্রান্সফরমার যখন বিস্ফোরণ ঘটে তখনও একটা বিকট কি হয়, আওয়াজ হয়। অনেক সময় দেখা যায় ভারী গাড়ি, লোড গাড়ি যদি চাকা ব্রাস্ট হয়ে যায় তখনও একটা বিকট কি হয় ভাই, আওয়াজ হয়। এই জাতীয় আওয়াজ নয়, এর চেয়ে অনেক কঠিন, সবচেয়ে ভয়াবহ এবং মানুষের দিলের ভিতরে আঘাত করে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মানুষের বরদাস্ত ক্ষমতার বাইরে চলে যায়, এমন কঠিন আওয়াজকে বলা হয় কারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝানো হয়েছে কিয়ামত। জোরে বলেন কি বোঝানো হয়েছে? আল্লাহ বলেন মাল কারিয়া। কারিয়াটা কি? ওমা আদরাকা মাল কারিয়া। ও নবী আপনি কি জানেন সেই করাঘাতকারী আওয়াজটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। তাফসীরে নূরুল কোরআনে, তাফসীরে রুহুল মানিতে, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, হযরতে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার দিন থেকেই তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায়, গ্রিন সিগন্যালের অপেক্ষায় সিংহা নিয়ে বসে আছেন। সেই সিংহার ভিতরে ফু দিবেন আল্লাহর হুকুমে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। তাফসীরে আসছে ফু দিবেন তিনি 3টি। জোরে বলেন কয়টি? প্রথম ফুয়ে সব মানুষ বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুতে সমস্ত জমিন উলট পালট, পাহাড় পর্বত উলট পালট হয়ে
দুনিয়াটা পুরাপুরি আসমান জমিন সমস্ত সৃষ্টি ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে মানুষ আবার কবর থেকে উদ্ভিদের মতো গজায় গজায় হাসরের ময়দানে বিচারের জন্য উপস্থিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত ভয়াবহ সেই ফুৎকারটা! আর ফুৎকার যিনি দিবেন তার হাতে একটা সিংহা রয়েছে, সেই সিংহাটা কত বড়! আবার যিনি ফুৎকার দিবেন সেই ফেরেশতা কত ইসরাফিল কত ভয়াবহ আকৃতি, কত বিশাল আকৃতির। আমার ভাইরা, স্বর্ণকার যেমন ছায়ের মধ্যে ফু দেয়, কয়লার মধ্যে ফু দেয়, ওই কয়লার মধ্যে মরা কয়লার ভিতরে আগুন জ্বলে, আগুনের ভিতরে স্বর্ণ পুড়ে স্বর্ণ গলিয়ে গয়না তৈরি করে যখন ফুৎকারে দেয়, দেখবেন কয়লার থেকে ছোট ছোট সাদা মরা কণাগুলো উড়ে দূরে চলে যায়। ওই কণাগুলো যেমন দূরে চলে যায়, যাওয়ার সময় একটু দেখা যায় সাদা জামা যদি গায়ে দিয়ে আপনি বসা থাকেন তাইলে হয়তো জামার মধ্যে দেখা যাবে, কিন্তু ওই ক্ষুদ্র কণাটা পড়ে গেলে আর খোঁজ পাওয়া যায় না। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, ওই কণার তুলনায় স্বর্ণকারের সিংহাটা কত বড়, যেটা দিয়ে পাইপ দিয়ে ফু দিচ্ছে কত বড়, এবং সেই পাইপের তুলনায় স্বর্ণকার কত বড়। একটু আন্দাজ করেন, তাম পৃথিবী আসমান জমিন কুল কায়নাত যেন ইসরাফিলের সিংহার তুলনায় ওই স্বর্ণকারের মরা এক টুকরা ক্ষুদ্র ছায়ের মতো, আর ওই ক্ষুদ্র ছায়ের তুলনায় ইসরাফিলের সিংহাটা কত বড়, স্বর্ণকারের সেই পাইপটা যত বড়, তার চেয়ে যেই সিংহার ফুৎকারে তাম পৃথিবী লন্ডভন্ড হয়ে ওই ক্ষুদ্র কণার মতো ধুলির সাথে মিশে যাবে। আর ওই পাইপের তুলনায় স্বর্ণকার যত বড়, ইসরাফিলের সিংহার তুলনায় ইসরাফিল আলাইহিস সালাম তার হাজার হাজার কোটি কোটি গুণ বড়। 7 সাগরের পানি যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, তাম পৃথিবীর পানি মাথার ভিতরে আটকে যাবে, সব সাগরের পানি মাথায় আটকে যাবে, এক ফোঁটা পানি বাইরে পড়ার সুযোগ পাবে না। এমন ভয়াবহ বিকট আকৃতির বিশাল আকৃতির ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার সিংহার ফুৎকারের সঙ্গে সঙ্গে তাম পৃথিবী বিকট আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের কারণে মানুষ ভীত বিহব্বল হয়ে এমন হবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, মানুষগুলো পঙ্গপালের মতো নিক্ষিপ্ত হবে গো। এখানে আমরা সবাই বসা আছি কিসের মাধ্যমে জানেন? মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। বৈজ্ঞানিক নিউটন আবিষ্কার করছে, একটা আপেল উপর দিকে ডিল দিছিল, আপেলটা উপর থেকে ফিরে আবার জমিনে আসছে। এখান থেকে আবিষ্কার করে মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি এই পৃথিবীতে সব জিনিসকে আকর্ষণ করে টিকে রাখছে। আপনি রাস্তায় হাঁটতে পারতেছেন, গাড়ি চালাইতে পারতেছেন, আপনি দৌড়াইতে পারতেছেন, বসে থাকতে পারেন, শুয়ে থাকতে পারেন, সেই মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। কিন্তু যেখানে মধ্যাকর্ষণ শক্তি নাই, তার উপরে যদি যান, হাঁটতেও পারবেন না, চলতেও পারবেন না, শূন্য বাতাসের মধ্যে আপনি ভেসে থাকবেন, সাঁতার কাটবেন। আমার প্রাণের বন্ধুরা, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আর করিয়া ওই বিকট আওয়াজে মানুষগুলো পঙ্গপালের মতো উঠতে থাকবে আর পড়তে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই বিশাল বিশাল পাহাড় বাংলাদেশের মাটির পাহাড় নয়, মধ্যপ্রাচ্যে গিয়া দেখবেন এত বিশাল বিশাল পাহাড় গো, গোটা পাহাড়টা কয়েক মাইল এরিয়ার, মাইলকে মাইল উঁচা। যেই পাহাড়গুলো মনে হয় একটা পাথরের তৈরি, না ভাই, টুকরা পাথরগুলো স্তূপ দিয়ে রাখছে। আমাদের বাংলাদেশে মাটির পাহাড়ের মতো এমন না, আরবের এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে মনে হয় সমস্ত পাহাড় মিলে একটি পাথর।
এমন বিশাল সেই পাহাড়গুলো, এমনকি আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, সেই পর্বতটা পর্যন্ত, আমেরিকা, জার্মান সহ সারা দুনিয়ার যত পর্বত আছে সমস্ত পর্বত কেমন হয়ে যাবে? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। ইহিনিন শব্দের অর্থ হলো পশম। আমাদের নাবিদেরা যে চুল কাটে, ওই চুলগুলো কাটার পরে তারা এগুলো বস্তা বন্দি করে বিক্রি করে। বকরির লোম কেটে, বিশেষ করে দুম্বা এবং ভেড়ার লোম বৃদ্ধি পায় বেশি, এই পশমগুলো কেটে তারা মিলের মেশিনে নিয়ে যায়, ধোনাই করে। এগুলো আমাদের দেশে যেমন যারা ল্যাপ তোষক বানায়, দেখবেন তোলাগুলি যখন জটা ধরে যায়, জমাট বেঁধে যায়, এগুলো কিন্তু তারা ধন করে, অর্থাৎ এগুলো আলাদা করে সুন্দর করে দলাগুলো ছাড়াইয়া রেজা রেজা করে আলাদা করে ওই মেশিনের মাধ্যমে বর্তমানে ওই ভেড়ার পশম, দুম্বার পশম, মানুষের চুল সবগুলোকে যখন ধন করে ধোনাই করে, তখন কি হয়ে যায়? একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকে না, এগুলো উঠতে থাকে। আল্লাহ বলেন ওই বিশাল পাহাড়গুলো, পাথরের মাটির বিশাল পাহাড়গুলো ধুনিত পশমের মতো উঠতে থাকবে, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না। বিশাল বিশাল পাহাড়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো হয়ে যাবে। আল্লাহ বলেন এরপরে দ্বিতীয় ফুৎকার এই অবস্থা হবে গো। তৃতীয় ফুৎকার যখন আবার দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষ যখন মারা যাবে, সমস্ত প্রাণী যখন ধ্বংস হয়ে যাবে, আমার প্রাণের বন্ধুরা, কেউ থাকবে না, কোনো জীবন থাকবে না, ফেরেশতারা থাকবে। আল্লাহ বলবেন আয় আজরাইল, এখন পৃথিবীতে কে জীবিত আছে? মাইয়া মুকাফিল আরদ। ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ, ফেরেশতারা জীবিত আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ফেরেশতাদেরও তুমি জান কবজ করো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করবে, শুধু থাকবে প্রধান চারজন। এবার আল্লাহ জিজ্ঞেস করবে মাইয়া মুকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ, ফেরেশতার মধ্যে আপনার প্রধান চারজন ফেরেশতা ছাড়া আর কোনো ফেরেশতা বাকি নাই। আল্লাহ বললেন তিনজনের জান কবজ করো। এবার আজরাইল, হযরতে মিকাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল সবার জান কবজ করবে। আল্লাহ জিজ্ঞেস করবে আজরাইল মাইয়া বকা, এখন কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তোমার গোলাম আমি আজরাইল, আর তুমি তো অনাদি অনন্ত হাইয়ুন কাইয়ুম, তুমি বাকি আছো, আর কেউ বাকি নেই। আল্লাহ আমি শুধু বান্দাদের মধ্যে, সৃষ্ট জীবের মধ্যে বাকি আছি। আল্লাহ বলবেন মতি আজরাইল, আজরাইল তোমার জানটা নিজে কবজ করে তুমিও মরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজরাইল আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি সমস্ত মাখলুকের জান কবজ করলাম, আজকে আমাকেও মরতে হবে। আল্লাহ বলেন না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আইন কেউ পাল্টাতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, মরণ আছে তার, সুতরাং তোমাকেও মরতে হবে। মতি আজরাইল তুমিও মরে যাও। আমার বাড়ির বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণার ভয়ে এবারে এমন একটা চিৎকার দিবে গো, ওই চিৎকারের সময় যদি দুনিয়ার কোন জিন মানুষ, কোন জীব জানোয়ার থাকতো, ইসরাফিলের সিংহার ফুৎকারে লাগতো না, আজরাইলের চিৎকারে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত। আফসোস করবে আর বলবে আল্লাহ জান কবজের কি যে যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, এটা যদি আমি জানতাম যে আমার জান আমাকে কবজ করতে হবে, আল্লাহ তোমার কুদরতি পায়ে বড় ক্ষমা চাইতাম, এই কঠিন কাজটা আমি করতাম না। আল্লাহ আল্লাহ বলবেন আজরাইল কোনো কথা নাই, তোমার জানটা কবজ করে নাও। আজরাইল নিজের জানটা কবজ করে আল্লাহর কাছে সুপর্দ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এইভাবে 40 বছর চলে যাবে। ইখতিলাফ 40 দিন না 40 বছর নাকি 40 কথাটা আসছে, চলে যাবে। কেউ নাই পানি বলতে,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা বিল জালালি ওয়াল ইকরাম। একমাত্র রব্বুল আলামিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? এই নমরুদ কোথায়? সারা পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে তুমি খোদায় দাবি করেছো, আমার খলিল ইব্রাহিমের উপর অত্যাচারে স্টিম রোলার চালিয়েছো, আজকে তোমার ক্ষমতার দাপট কোথায়? আয় ফেরাউন কোথায়? আমার নবী মুসাকে মারার জন্য বনি ইসরাইলদের উপরে অত্যাচারী স্টিম রোলার চালিয়েছো, এক নয় দুই নয়, 90,000 নিষ্পাপ মাসুম ছেলে সন্তানকে হত্যা করেছো, আজকে কোথায় তোমার রাজত্ব? কোথায় তোমার বাহাদুরি? এই স্বৈরাচারীরা কোথায়? নিজেদের মতো আইন চালু করে, আইন রচনা করে, দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতার দাপট দেখিয়েছ, আজকে তোমরা কোথায়? এরকম জালেম স্বৈরাচার এদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, কোনো উত্তর আসবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার হয়ে বসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তৃতীয় ফুৎকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর ইসরাফিল তৃতীয় ফুৎকার দিবে। তৃতীয় ফুৎকারে সমস্ত মানুষগুলো যার যার কবর থেকে আবার নতুন করে জিন্দা হয়ে পুনরুত্থিত হয়ে তারা হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। আফসোসের বিষয় হলো কারো পরনে কোনো কাপড় থাকবে না। আমার ভাইরা, সূরাতুল কারিয়ার তাফসীরে আছে সমস্ত মানুষ উলঙ্গ। বয়ান শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়েরাও কি উলঙ্গ থাকবো নাকি? রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লজ্জা পাবো না? এটা কি করে হয়? আমরা তো মেয়ে মানুষ। রাসূল বলেন, আল কারিয়াতু মাল কারিয়া, এমন ভয়াবহ অবস্থা হবে গো কিয়ামতে, সমস্ত মানুষ ঊর্ধ্বমুখী হয়, আল্লাহর রহমতের আশায় তাকায় থাকবে, আযাবের ভয়ে, আর বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ফায়াকুলু আদম, ইয়া রব্বি নাফসি। ওয়ায়াকুলু নূহ, ইয়া রব্বি নাফসি। ফায়াকুলু ইব্রাহিম, ইয়া রব্বি নাফসি। ফায়াকুলু মূসা, ইয়া রব্বি নাফসি। সমস্ত নবীরাও পর্যন্ত 3টে গুরুত্বপূর্ণ বিশেষ বিপদ টাইমে উম্মতের কথা বলে যাবে। আল্লাহ, উম্মত চিনি না, আমারে বাঁচাও। মা বলবে, সন্তান চিনি না, আমাকে বাঁচাও। স্বামী বলবে, স্ত্রী চিনি না, আমাকে বাঁচাও। পিসাব বলবে, মুরিদ দরকার নয়, আল্লাহ আমারে বাঁচাও। এমন 3টে কঠিন মুহূর্ত আসবে আমার ভাইরা। ওই কঠিন মুহূর্তে সমস্ত মানুষ ঊর্ধ্বমুখী হয়ে তাকায় থাকবে আর বলবে, ইয়া রব্বি নাফসি। নিচের দিকে তাকাবার কারো খুশি থাকবে না। তাইলে আবার লজ্জা কিসে? ভয় তো জাহান্নামের আযাবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা, প্রত্যেকের আন্ডারে 70,000 ফেরেশতা, তাদের আন্ডারে আবার প্রত্যেকের 70,000 ফেরেশতা, অর্থাৎ বেগাইনে হিসাব। আদতে কাসির বুঝাইছে এখানে, অসংখ্য ফেরেশতা দিয়া জাহান্নামকে লাগাম পরাইয়া হাসরের ময়দানের পাশে চারপাশে উপস্থিত করবে। জাহান্নামের আগুনগুলো হুঙ্কার দিতেছে, আর আগুনের ফুলকিগুলো উপর দিকে উঠতেছে, আর জাহান্নাম বলতেছে, রব্বুল আলামিন, আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমাকে খানা দাও, খাবার দাও, আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারি না। জাহান্নামের খাবার কি হবে গো? আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামীদের খাবার হবে ওয়াকুদুহান নাস, জাহান্নামীদের খাবার হবে মানুষ, জাহান্নামীর জ্বালানি হবে মানুষ, গুনাহগার কাফির বেঈমান মানুষ। আর জাহান্নামের খাবার হবে পাথর, যেই পাথর দিয়ে তারা মূর্তি বানায়া আল্লাহকে
সেই মূর্তিকে আল্লাহ মনে করে তারা সিজদা করত, পূজা করত, অর্চনা করত। এই মানুষ আর পাথর হবে জাহান্নামের খাবার, জাহান্নামের ইন্ধন। জাহান্নামের আগুন হুলকি মারতেছে, আগুনগুলো টকবক করে উঠতেছে, গগনচুম্বী লেলিহান শিখা। মনে হয় আগুনের টুকরাগুলো হাসরের ময়দানে পড়বে। সামনের দিক থেকে জাহান্নাম হুঙ্কার দিছে, সমস্ত মানুষ পিছন দিকে চাপ দিছে, এই হাসরবাসী সবাই পিছে চলো, সামনের থেকে আগুন আসতেছে। কিছুক্ষণ পর পিছন দিকে জাহান্নাম যখন হুঙ্কার দিছে, সমস্ত মানুষ পিছন থেকে সামনের দিকে ধাক্কা মারছে, সামনে যাও, পিছন থেকে যাবাইতেছে। ডান থেকে যখন হুঙ্কার দিবে, সব মানুষ বামে চাপ দিবে, বাম থেকে যখন হুঙ্কার দিবে, সমস্ত মানুষ ডানে চাপ দিবে। এই কঠিন অবস্থায় মানুষ হাসরের ময়দান অবস্থান করতে থাকবে। আমার পানির ভাইরা, ওই মুহূর্তে হাদিস আপনারা বহু শুনছেন, সমস্ত মানুষ পেরেশান হইয়া চিন্তা করবে, এই অবস্থায় কালাতিপাত করা যায় না, বিচার আচার একটা কিছু হয়ে যাক, জেলফার যাই হোক, এই দুরূহ কঠিন অবস্থায় তো আর থাকা যায় না। সুতরাং রব্বুল আলামিনের কাছে গিয়ে কেউ যেন সুপারিশ করে আমাদের তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করে দেয়। কিন্তু কি হবে ভাই, সমস্ত হাসরবাসীদের মধ্য থেকে একদল লোক আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আপনি আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, সহিহ বুখারী মুসলিমের 1.5 পৃষ্ঠার হাদিস, লাস্তু হুনাকুম, না না, আমি পারবো না আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কারোর জন্য সুপারিশ করতে, আমি নিজের চিন্তায় বাসি না। কেন পারবে না, তারও ব্যাখ্যায় হাদিসে দেওয়া আছে, আমি আজকে সেদিকে যাব না। তোমরা যাও নূহের কাছে, নূহ তো দুনিয়ার প্রথম রাসূল, তার কাছে যাও। আদমে সানি নূহের কাছে যাবে, নূহ একই কথা বলবে, লাস্তু হুনাকুম, আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কারো জন্য সুপারিশ করার যোগ্যতা মানে নাই, আমি পারবো না। পারবে না কেন, তারও ব্যাখ্যা আছে। তোমরা যাও, ইতু নীলা ইব্রাহিম, তোমরা যাও সবাই ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, আমি পারবো না। তোমরা যাও মুসার কাছে, মুসা আলাইহিস সালাম বলবে, পারবো না আমি। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কারোর জন্য সুপারিশ করার যোগ্যতা কারো নাই, একমাত্র উম্মত কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পারবেন সুপারিশ করতে, তোমরা তার কাছে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, সূরা ওয়াদ-দুহার তাফসীর আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ খুলে দেখুন, শাফাতের অধ্যায় পড়ে আল্লাহর নবী সরকারে দো আলম সেই মাকামে মাহমুদ নামক নূরের তৈরি সিংহাসনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। সারা হাসরে ময়দান ইয়া রব্বি নাফসি আওয়াজ, আর মাকামে মাহমুদের কোণার থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি। আমার প্রাণের বন্ধুরা, এই আওয়াজটা আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ বলবেন, বন্ধু তুমি মাথা উঠাও, ইয়া হাবিবির বারা সাকা সালতু তাইশফাতু সাফা, বন্ধুরে সিজদার থেকে মাথা উঠাও। ও বন্ধু, তুমি আজকে যা চাইবা আমি মঞ্জুর করব, তাই দেব তোমাকে, এবং যার জন্য সুপারিশ করবা তার সুপারিশ কবুল করব। বন্ধু তুমি মাথা উঠাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এবার আল্লাহর কাছ থেকে পারমিশন নিবে, বিচার শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে বসবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মিজানের পাল্লা দিয়ে ওজন করার দায়িত্ব দিবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাত্র আদালত, চূড়ান্ত আদালত, একটি আদালত, যে আদালতে একবার মামলায় মারি খাইলে আপিল করার দ্বিতীয় কোন আদালত নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ায় নিম্ন আদালতে আপনি যদি হেরে যান,
তাইলে জজ কোর্টে উচ্চ আদালতে আপনি আপিল করতে পারেন। জজ কোর্ট যদি আপনাকে ফাঁসি দেয় তাও ফাঁসি হবে না, আপনি গিয়ে হাইকোর্টে আপিল করতে পারবেন। হাইকোর্ট যদি ফাঁসি দেয় ফাঁসি হবে না, সুপ্রিম কোর্টে আপিল বিভাগে লড়তে পারেন। সুপ্রিম কোর্টে যদি ফাঁসির হুকুম বহাল রাখে ফাঁসি হবে না। বাংলাদেশের আইনের পঞ্চম একটা স্তর আছে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তার পদাধিকার বলে যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিতে পারে। সর্বশেষ প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাইতে পারে। প্রেসিডেন্ট যদি মৃত্যুর হুকুম বহাল রাখে তারপরেও আরো অনেক কার্যক্রম পাশ করে কয়েক মাস লাগে ফাঁসি বাস্তবায়ন করতে। দুনিয়ার আদালতে, নিম্ন আদালত থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, জীবন ভিক্ষা পর্যন্ত 5-6টা স্তর আছে আপিল বিভাগ। কিন্তু কিয়ামতের আদালত একমাত্র আদালত, একবার যদি মামলায় হেরে যায় আপিল করার কোনো সুযোগ নাই। সেই মামলার একমাত্র চিফ জাস্টিস আমার আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। আর মিজানের পাল্লা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ফাআম্মা মা তাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেকি বুদ্ধি গুনার নেকি দুইটারে মিজানের পাল্লায় ওজন করবে গো। আল্লাহ বলেন, নেকির পাল্লা ভারী হবে যার, সে উত্তম সুখময় জীবন পাবে, সন্তুষ্টির জীবন সে লাভ করবে। হযরত জিবরিল সাথে সাথেই ঘোষণা দিবে, আব্দুর রহমান তোমার নেকির পাল্লা ভারী, সুতরাং তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা দুয়ান জান্নাতের ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। জান্নাতের ফেরেশতারা তাকে ফুলের মালা পরাইয়া মারহাবান, আহলান, সাহলান, শুভেচ্ছা, স্বাগতম, জান্নাতের আগমন মিছিল দিয়ে ফেরেশতারা স্লোগান দিতে দিতে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে যার নেকির পাল্লা হালকা হবে গো, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো হাবিয়া নামক জাহান্নাম। সেই অগ্নিকুণ্ড তার ঠিকানা। হযরত জিবরিল ঘোষণা দিবে, আব্দুর রহমান ও তো জান্নাতি হয়েছে, কিন্তু এবার সলিমউদ্দিন ওর নেকির পাল্লা হালকা, ও জাহান্নামী। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা আগুনের ডান্ডা বেরি সহ 70 গজ আগুনের শিকল নিয়ে ওর কোমরে বাঁধবে, ডান্ডা বেরি পরাবে, হাত কয়রা লাগাবে, 70 গজ শিকল দিয়ে পেঁচায়া ফেরেশতারা টানতে টানতে হেসড়ায়া হেসড়ায়া জাহান্নামের ভিতরে উপর করে নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এইভাবে বিচার চলতে থাকবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীরা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীরা জান্নাতের গেটে গিয়া তারাবির জমাচ্ছে এক এক করে। আদম আলাইহিস সালাম গেছেন, গিয়া বলতেছেন, জান্নাতের দরজায় নক করছেন, ইফতাহিল বাব আনা আদমু সফিউল্লাহ, এই জান্নাতের দারওয়ান গেট খোলো, আমি আদম সফিউল্লাহ আসছি। ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে তা জানি না, তবে এখনো পারমিশন হয় নাই, প্রধান অতিথি চিফ গেস্ট আসেন নাই, এখনো জান্নাতের দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। হররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হররিমাতিল জান্নাতু আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। রাসূল বলেন, আমার উম্মতিরা সেই পর্যন্ত জান্নাতে কোন নবী প্রবেশ করতে পারবে না যেই পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করব। না না, কোন উম্মত, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমার উম্মত
উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। আসছি আমরা সবার শেষে, জান্নাতে যাব আমরা সব নবীর উম্মতের আগে। জোরে কোন আলহামদুলিল্লাহ। না ভাই, আজকেও সূরা আল কারিয়ার তাফসীর পড়তে গিয়ে কিতাবুত তাফসীর বুখারী আর মুসলিম শরীফ পড়লাম, শাফাতের অধ্যায়, লম্বা লম্বা হাদিস, সেখানে অনেকগুলো। বাইরারে আমার, সবাই জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে নবীরা। এমন সময় সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনের জন্য জান্নাতের দরজা খোলা হয় না। নবীকে বলা হয় জান্নাতে যাইতে, আমার নবী কয় উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। বুখারী মুসলিমের হাদিস আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বিচারের শেষ দিকে সব মানুষ জান্নাতে যাবার, যারা জাহান্নামে যাবার যারা চলে গেছে, আমার নবী হাসরের ময়দানে পেরেশান হয়ে দৌড়াইতেছে। আমার নবী দৌড়ে গেছে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে, গিয়া বলে আদখুলু ইয়া রব্বি, মিয়াই কামি মিয়া রব, রব আমি কি ভিতর আসতে পারি? আল্লাহ বলবেন আসো বন্ধু আসো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো ওয়াদা করেছি তোমারে রাজি করে ছাড়বো, তোমার জন্য আরশের দরজা ওপেন, অলওয়েজ 24 আওয়ার্স ওয়েলকাম, কাম হিয়ার মাই ডিয়ার মেসেঞ্জার, মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন আমি পারমিশন পাইয়াই আল্লাহর সামনে গিয়া সিজদায় পড়ে যাব আরশে আজিমের সামনে। আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো, আমি জানি না কি বলবো। আমার রব আমার ভিতরে যা ইলকা করে দিবেন, ঢেলে দিবেন, আমার মনে জাগাই দিবেন, আমি তাই বলতে থাকবো। আমার আল্লাহ কয় ইরফারা ইরফারা সাকা ইয়া হাবিবি ইরফারা সাকা, বন্ধু মাথা তোলো, আমি বলবো উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহ আমার উম্মত, এদেরকে তুমি আমার দায়িত্ব দাও, সুযোগ দাও সুপারিশ করার। আল্লাহ পাক আমাকে বলবে দোস্ত মাথা তোলো, সালতো তাইসফাতু সাফা, তুমি যা চাইবা তাই দেব আমি। বন্ধু রে মাথা উঠাও, নবী মাথা উঠাবে, আল্লাহ পাক বলবে নির্দিষ্ট একটা সংখ্যা বলে দিবে, তুমি তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাও। আমার নবী তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া ফেরেশতারা সহযোগিতা করবে, তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ নবী সেখান থেকে ঘুরে আইছে, জান্নাতে উঠাবার যায় দেখে এখন অনেক মানুষ জাহান্নামে পড়ে আছে। আবার নবী দ্বিতীয়বার আসবে, আইসে বলবে আদখুলু ইয়া রাব্বি, আল্লাহ আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ বলবে আসো। নবী ভিতরে গিয়ে আরশে আজিমে আল্লাহর সামনে আবার সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে গিয়া কাঁদতে থাকবেন। আমার আল্লাহ যা শিখাবে তাই পড়বেন আর বলবেন। আমার আল্লাহ সইতে পারবে না, বলবে হাবিবি রাস ইরফা রাসাক, মাথা উঠাও। এমন নবী কইব আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার একদল উম্মত এখনো জাহান্নামে আছে গো, যাদের কোনো নেক আমল নাই। আল্লাহ সামান্য ঈমান, কতটুকু ঈমান? বুখারী মুসলিমের হাদিস আছে, একটা জবের দানা পরিমাণ ঈমান। জব চিনেন আপনারা? জব চিনেন? জবের দানা পরিমাণ, গমের চেয়ে ছোট। জবটা কি হয়? জবের দানা পরিমাণ ঈমান, কোন আমল নাই, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারগার হচ্ছে। আল্লাহ এদের জন্য আমি সুপারিশের পারমিশন চাই। আল্লাহ বলবেন না না বন্ধু, তোমাকে আমি কষ্ট দেব না, আমি ওয়াদা দিয়েছি, তোমাকে রাজি করে ছাড়বো, মঞ্জুর করলাম, যাও। নবী কাঁদতে কাঁদতে চলে যাবে। জাহান্নাম থেকে জবের দানা পরিমাণ ঈমান যাদের আছে গো, তাদেরকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর নবী নিজের সঙ্গে করে জান্নাতে ঢুকায় দিয়ে আসবে। দুইবার কয়বার?
তৃতীয়বার আবার আসছে, আইসে বলে ইয়া রাব্বি আদখুলু, বুখারী মুসলিম খুলে দেখো, আমি কি আসতে পারি ভিতরে? আল্লাহ বলবেন আসো দোস্ত, ওয়েলকাম মারহাবা। আল্লাহর নবী গিয়া বলেন আমি আবার সিজদায় পড়ে যাব, আমার রবের কদমে সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ আমাকে যা শিখাই দিবেন আমি বলবো। কিছুক্ষণ এভাবে কান্নাকাটি করার পরে আমার আল্লাহ বলবেন হাবিবির ফারাসাকা, মাথা উঠাও বন্ধু। আমি বলবো ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ এখনো কিছু উম্মত আমার আছে যাদের কোন আমল নাই, ঈমান এত ছোট্ট যে ঈমানের পরিমাণটা হলো সরিষার দানা পরিমাণ। সুবহানাল্লাহ, জবের দানা পরিমাণ ঈমান রাইখাইছে, এবার সরিষার দানা পরিমাণ ঈমান যাদের দিলে আছে গো আমার উম্মত, এরা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার, আমি জান্নাতে যাব না, আমি সইতে পারি না। আল্লাহ আমারে পারমিশন দাও, এদেরকে আমি জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিয়ে যাব। রব্বুল আলামিন বলেন বন্ধু যাও, পারমিশন দিলাম, তোমার সাথে তো আমার ওয়াদা, তোমারে রাজি করব, যাও। আল্লাহর নবী গিয়া এইবার জাহান্নাম থেকে ওই সরিষার দানা পরিমাণ ঈমান যাদের দিলে আছে গো, ওদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া রাহমাতুল লিল আলামিন জান্নাতে পৌঁছাই দিয়ে আসবে। এবার আবার আইসা আরশের দরজায় দাঁড়ায় আছে, আদখুলু ইয়া রাব্বি, চতুর্থবার। জোরে বলেন কতবার? আমি কি আসতে পারি? আল্লাহ বলবেন আসো বন্ধু আসো, মারহাবান আহলান সাহলান। আল্লাহর নবী আবার গিয়ে সিজদায় পড়বে, দীর্ঘ সময় কাঁদবে। আল্লাহ বলবেন না বন্ধু তুমি মাথা উঠাও, আমি তো ওয়াদা দিয়েছি তোমাকে রাজি করব, এবার কি চাও? দিলাম তো সব। আমার নবী কয় আল্লাহ আমি ওয়াদা দিলাম আর আসবো না, এটা শেষবার। আয় আল্লাহ আমার একদল উম্মত তোমার আদুরের বান্দা যারা জাহান্নামে এখনো জ্বলতেছে, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি কেমনে শাস্তি দাও, এরা তো তোমারই বান্দা। আল্লাহ বাবা যখন ছেলেকে রাগ করে পিটায়, রাগ উঠে গেছে, ছেলেরে পিটাইতেছে, একটু বেশি রক্তাক্ত হয়ে গেছে, তখন বাবার বড় ওই ছেলের চাচা বাবার বড় ভাই যদি থাকে, আইসা বাপরে ধমক দেয়, এইভাবে মারে, দুষ্টটা তোরই তো বলা, মায়া লাগে না? বাবা তখন তার সেন্স ঠিক হয়, রাগ থেমে যায়, লজ্জা পাইয়া ছেলেটারে বুকে জড়ায় ধরে কাঁদে, হারে রাগের মাথায় কেন এইভাবে মারলাম, এইভাবে মারো, তোমারই বলা না। আমার নবী কয় তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি কেমনে শাস্তি দাও, এরা তো তোমারই বান্দা। আমার নবী কয় আল্লাহ আমি ওয়াদা দিলাম আর আসবো না। আল্লাহ কয় এখন তুমি কার জন্য দরখাস্ত করো? নবী বলেন, বুখারী মুসলিমে আসছে হযরত আনাস থেকে, নবী বলেন আল্লাহ যাদের কোন ঈমান নাই সামান্যতম ছাড়া, তাদের কোনো নেক আমল নাই, জীবনে একটি বার শুধু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি বার কালেমা পড়েছিল, তোমাকে রব বলে মেনে নিয়েছে, আমাকে রাসূল বলে মেনে নিয়েছে, এই শুধু তাদের আছে ঈমান, আর কোনো ঈমান নাই, কোনো আমল নাই। আল্লাহ আল্লাহ আমি চাই আমার শেষবারের এই ভিক্ষার থাপটা ফেরত দিও না, আল্লাহ পারমিশন দাও, এদেরকে জাহান্নাম থেকে উঠে আমি জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ বলছে লাইসা হাকাযা, না না দোস্ত এটা হবে না, এই সুযোগ দেওয়া যাবে না। হাদিসের ব্যাখ্যা, আল্লাহ নবী হাওয়া করে কাঁদতে দিয়েছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। এই কথা বলে নবী যখন কাঁদবেন, আল্লাহ রহমতের দুনিয়ার ভিতরে জুস মারবে, আল্লাহ বলবেন বন্ধু না না তোমাকে আমি তো তা বলি নাই, তুমি প্রথম আইসা একদল সুপারিশ করে নিয়ে গেলা, দ্বিতীয়বার এসে তুমি জবের দানা পরিমাণ ঈমানওয়ালা নিলা,
তৃতীয়বার আইসে সরিষার দানা পরিমাণ ঈমান নিলা। এইভাবে তো তুমি সব নিয়ে গেলা, আমি যে তোমার বন্ধু, আমার ভাগে তুমি কি রাখলা? আল্লাহু আকবার। আমার ভাগে তুমি কি রাখলা? বন্ধু গো, তুমি সন্তুষ্ট হও যারা জীবনে একটি বার আমার কালেমা পড়েছে, তোমাকে নবী বলে মেনে নিয়েছে, আমাকে ইলা বলে মেনে নিয়েছে। ও বন্ধু, আমি আল্লাহ নিজে তাদেরকে মাফ করে জাহান্নাম থেকে উঠাইয়া, এরা তো আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, হায়াতুন নহরে গোসল করাইয়া 30 থেকে 33 বছর যুবক বানাইয়া তাদেরকে আমি নিজে জান্নাত দান করব। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণীর ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তাফসীরুল কোরআন বিল কোরআন, আয়াতের তাফসীর অন্য আয়াতে আসছে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পাপিষ্ঠদেরকে, কাফের বেঈমানদেরকে, কোরআনের দুশমনদেরকে, নাস্তিকদেরকে, স্বৈরাচারী জালেমদেরকে ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবে জাহান্নামের দিকে। রাখাল যেমন পশুর পালকে লাঠি দিয়া পিটে পিটে নিয়ে যায় গন্তব্যের দিকে, কুকুরের পালের মনিবেরা কুকুরকে হাঁকায় নিয়ে যায়, শূকরের পালের মনিবেরা শূকরকে যেমন হাঁকায় হাঁকায় লাঠি দিয়া পিটে পিটে নিয়ে যায় গন্তব্যস্থলে, জাহান্নামীদেরকে ফেরেশতারা, জাহান্নামের মালিক ফেরেশতার যারা অনুসারী থাকবে গো সহকারী, তারা তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেট এই আয়াতের তাফসীরে আসছে সব সময় খোলা থাকবে, কিন্তু জান্নাতের গেট বন্ধ থাকবে। জান্নাত জাহান্নামের দরজায় যখন তাদেরকে নেওয়া হবে, যেই দরজাটা খোলাই রয়েছে, তখন জাহান্নামের ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। দারওয়ান জিজ্ঞেস করবে, জাহান্নামের দারওয়ান, আয় নাফরমানীরা, কেন আজকে তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে আনা হলো? তোমাদের কাছে কি আল্লাহ রাসূলগণ আসেন নাই? তোমাদের কাছে কি উলামায়ে দ্বীন দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কি আসে নাই? হকের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কি দায়ীরা আসেন নাই? আল্লাহর প্রেরিত দায়ীগণ কি তোমাদের কাছে আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোরআনের তাফসীর করে করে তোমাদের কিয়ামতের দিনের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা সম্বন্ধে তোমাদেরকে কি বলে নাই? ওয়া ইউনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, আজকের দিনের এই কঠিন দিনের মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক কাহার হয়ে বসবেন,
এমন অবস্থায় আল্লাহর সামনে হাজির হতে হবে বিচারের আদালতে। এই ব্যাপারে কি ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, নবীগণ, দায়ীগণ কি তোমাদেরকে সতর্ক করে নাই? নাফরমানরা তখন আর মিথ্যা বলার সুযোগ পাবে না। কলু বালা, হ্যাঁ হ্যাঁ, নবীগণ তো এসেছিলেন, মুফাসসিরগণ এসে তাফসীর করে বুঝিয়েছেন। দিনের দায়ীরা বাড়িতে বাড়িতে এসে হাতে পায়ে ধরে আমাদেরকে কিয়ামত দিবসের ব্যাপারে সতর্ক করছেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা তা শুনি নাই, নাফরমানি করেছি, ঘাটতারামি করেছি, তাদের কথায় বিশ্বাস করি নাই, তাদের ডাকে সাড়া দেই নাই। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য প্রাণান্তর চেষ্টা করি নাই, বরং আমরা বিরোধিতা করেছি। আর তাদেরকে জুলুম করে, অত্যাচার করে তাদেরকে ফাঁসি দিয়েছি, গুম করেছি, নির্যাতন করেছি, মিথ্যা মামলা দিয়ে অত্যাচার টর্চারিং করেছি। এই জন্য আমরা এই কুফরি মতবাদের সাথে থাকার কারণে কাফেরদের উপরে আল্লাহর শাস্তির বিধান বাস্তবায়ন হয়ে গেছে। নাফরমানরাও স্বীকার করবে। আল্লাহ বলবেন, তাই যদি হয়ে থাকে, দুনিয়ার সবকিছু বুঝেছো, কিন্তু আমার দিনের দায়ী যারা, একামতে দিনের জন্য যারা ময়দানে কাজ করেছে, তাদের ডাকে সাড়া না দিয়ে তাদের বিরোধিতা করেছো। জাহান্নামের দরজা খোলা আছে তোমাদের জন্য, প্রবেশ করো তোমরা সেখানে। যেই জাহান্নামে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে। কতই না নিকৃষ্ট আবাসস্থল অহংকারীদের জন্য। আমার জমিন অহংকার করে, আমার দিনকে, কোরআনকে উপেক্ষা করে নাফরমানি করেছো, তোমাদের কত নিকৃষ্ট আবাসস্থল তোমাদের এই জাহান্নাম। আমার ভাইরা, এবার আল্লাহ জান্নাতীদেরকে সসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম, জান্নাতীদের আগমন, ফুলের মালা দিয়া জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, যারা রবকে ভয় করত, আমার আল্লাহর আযাবকে ভয় করে, হাজারো প্রতিকূল পরিবেশের মাঝে তাকওয়া অবলম্বন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তর চেষ্টা করত, আন্দোলন করত, জিহাদ করত, এদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে মিছিল দিয়ে দিয়ে দলে দলে, কাতারে কাতারে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। প্রতি হরফে কয় নাকি? জোরে কর। 10 নাকি প্রতি হরফে পাচ্ছি তো আমরা। ইয়াকিন আছে কি নাই? হ্যাঁ, ইয়াকিন সন্দেহ থাকলে তাহলে তাফসীর মাহফিল আইসা লাভ নাই। ওয়াদা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ নিজে বলছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা আমাদের পুরোপুরি সওয়াব নসিব করে। জোরে বলি আমিন। আমার ভাইরা, জান্নাতের গেটে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা রিদওয়ান তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। এই জান্নাতীরা, তোমাদেরকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, তিবতুম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। ফাদখুলুহা খালিদিন। আল্লাহর নেয়ামতপূর্ণ জান্নাতে তোমরা প্রবেশ করো এবং চিরস্থায়ী ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আহা ফেরেশতারা যখন তাদেরকে সালাম দিয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে, এই সমস্ত কোরআনের পক্ষে যারা ছিল, ইসলামের পক্ষে যারা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এই আন্দোলনে যারা শরীক ছিল, তারা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। তারা বলবে সকল প্রশংসা ওই রবের যিনি সাদাকানা ওয়াদাহু, আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়, এই কথা যিনি সত্যায়ন করেছেন। শুধু কোরআনে পড়েছি, আল্লাহ পাকের বক্তব্য যিনি ওয়াদা দিয়েছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দেয় গো, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে নাই, তারা আমি আল্লাহর কাছে আজীবন জীবিত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াতের তাফসীরে আসছে গো বেহেশতে যাওয়ার সহজ পথ, যেরকম বেহেশতে যাওয়ার, আরো জোরে, বেহেশতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা, শর্ট পথ, শর্ট রুট, শর্ট পথ। শর্ট বুঝেন নাই? শর্ট মানে কি? খাটো। শর্ট মানে কম, শর্ট মানে অল্প, যেরকম, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার অল্প পথ, সংক্ষিপ্ত পথ, নিকটতম পথ, কাছের পথ। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাস্তা, সুবহানাল্লাহ। শাহাদাতের রাস্তা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা। প্রাণীর বাইরে আমার, আল্লাহর জমিনে বান্দা যখন আল্লাহর দিন কায়েম করার জন্য তারা জানমালটা যখন দিয়ে দেয়, তো জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। জানো দিয়ে দিছে, মালও দিয়ে দিছে, এরপর আল্লাহ কয় খায়রুল লাকুম। কারণ এই দুনিয়ার টেনশন যুক্ত জীবন, আজকে হাঁটুতে ব্যথা, কালকে মাজায় ব্যথা, পরশু দিন হাড়ে ব্যথা, তারপরের দিন লাঞ্চে পানি, তারপরের দিন হাঁপানি, তারপরের দিন ডায়াবেটিস, তারপরের দিন ব্লাড প্রেশার। আছে তো একটা, বয়স যত বাড়ছে রোগের পরিমাণ তত বাড়ছে, যেরকম, ঠিক কিনা? দরকার নাই ক্যান্সার হয়ে মরবা, কি লাভ? এই হয়ে মরবা, কি লাভ? এই সমস্ত দুরারোগ্য ব্যাধিতে মরার চেয়ে মরতে যেতে হবে। তোমার মরণটা যেন হয় শাহাদাতের মরণ। জোরে জোরে কোন আমিন। নিয়ত আছে তো নাই? নিয়ত না রাখলে ঠকবেন তো ঠকবেন, জীবনের তরে ঠকবেন, যেই ঠকার থেকে বাঁচবার কোনো রাস্তা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী বলেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীউল আম্বিয়া হইয়া 10 লক্ষ বর্গ মাইল আয়তন বিশিষ্ট ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হইয়া বিশ্ব মসজিদ মক্কা মদিনার ইমাম হওয়ার পরেও দোয়া করে, আল্লাহ আমারে শহীদি মরণ দাও, আল্লাহ আমাকে শহীদি মরণ দাও, আমি যেন শহীদ হয়ে জান্নাতে যাই, আবার দুনিয়াতে পাঠাও, আবার শাহাদাতের ময়দানে গিয়া জীবন দিয়ে আবার জান্নাতে যাব, আবার দুনিয়ায় পাঠাবে, কিয়ামত পর্যন্ত শুধু জান্নাতে যাব আর দুনিয়ায় আসব, আর বারবার শহীদ হব। সুবহানাল্লাহ। এত বড় নবী হইয়াও তিনি এই দোয়া করতেন। এই জন্য সমস্ত মুসলমানের জন্য শাহাদাতের তামান্না, শহীদ হবার নিয়ত করা সুন্নত। যেরকম কি, আরো যেরকম, মরতেই হবে, ক্যান্সার হইয়া মরে লাভ কি? মরতেই হবে, শহীদি মরণ মরি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইজান
উমরের চিনেন তো? ওই যে রসুলের মাথা কাটবার গেছিল খোলা তরবারি নিয়ে, চিনছেন না? উমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা উমর, এই রসুলের মাথা কাটবার আইয়া এই যে পরশ পাথর এর স্পর্শে আসছে, আবার নবীজির সোহবতে আসছে। ওয়াকুনু মাস সাদিকিন, আইসা জাহান্নামের কীট হয়ে গেছে পরশ পাথর সোয়া সোনার মানুষ। সুবহানাল্লাহ। মুসলমান থেকে নবীজির সুফা বিশ্ববিদ্যালয়, মদিনার সুফা বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ছাত্র আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর ছাত্র হয়ে গেলেন নবীজির সাহাবী, হয়ে গেলেন কি নবীজির সাহাবী 4 নম্বরে। আহারে রাসূল কয় লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো কে? উমর। 6 নম্বরে নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছে। বদরের যুদ্ধে 70 জন কাফের কুত্তা মরা মরছে, আর বাকি 70 জন সেকেন্ড ক্লাস নেতা মুসলমানদের হাতে বন্দী হয়েছে। এগুলো কি করা যায়? পরামর্শ করছে আকাবেরিন মজলিসে শুরা সাহাবায়ে কেরামদের নিয়ে, সবাই পরামর্শ দেয়। আবু বকরও পরামর্শ দিচ্ছে, হযরত উমর পরামর্শ দিচ্ছে ব্যতিক্রম, সবার চেয়ে অন্যরকম। আল্লাহ তাআলা উমরের মতকে সমর্থন করে কোরআনের আয়াত নাজিল করে নবীরে জানাই দেয় উমরের মত যা, আমি আল্লাহর মত তা। সুবহানাল্লাহ। কোন উমর? 7 নম্বরে রাসূল কয় উমর তুমি না তোমার দেখে শয়তান ডরাই গো। ইয়া রাসূলুল্লাহ, এটা কিটা কইলেন? ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা আমার দিকে শয়তান ডরা? কই আমি দেখলাম তুমি রাস্তা দিয়ে যাইতেছো, আমি সামনে চাই দেখি শয়তান ওই রাস্তা দিয়ে আসতেছে। কিছু দূর আইছি হঠাৎ করে দেখছি যে রাস্তার মাথায় তুমি আইতেছো, শয়তান দৌড়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় গেছে। আমি নবী নিজে দেখলাম, তার মানে তোমার দিকে ডরাইছি। 8 নাম্বার ওমর। আহারে কোন ওমর? কিতা কইতাম না হে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা চিনতে পারি নাই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কম মর্যাদার সাহাবী। আমার ভাইরা, সেই বলছিলাম সূরা কাহফের তাফসীর কোন জায়গায় মনে নাই, আগুন লাগছে মদিনার, হযরত উমর চিঠি লিখে দিছে, আমার এই কাগজটা নিয়ে আগুনে ফালা, নিভে যাইব। সুবহানাল্লাহ। কয়টা রে? উমর কোন উমর? 1200 মাইল দূরে হযরতে সারি ইবনুল হাসান যুদ্ধ করতেছে ইরাকে। হযরত উমর 1.5 লক্ষ কি, হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল আয়তন বিশিষ্ট ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, রাসূলের মিম্বার, সেই মিম্বারে দাঁড়িয়ে তিনি মদিনায় খুতবা দিচ্ছেন, মদিনার জুমার খুতবা। 1200 মাইল দূরে মদিনায়, মদিনার থেকে ইরাকের জমিনে হযরতে সারি ইবনুল হাসান তিনি যাচ্ছেন, শত্রুদের সৈন্যের ভিতরে ঢুকে পড়ছেন, রাস্তা বইলা পাহাড় সাইডে দিয়ে। হযরত উমর 1200 মাইল দূর থেকে দেখিয়া ডাক দিছে, ইয়া সারিয়া আল জামাল আল জামাল আল জামাল। সারিয়া রে, পাহাড় সারিস না, রাস্তা ভুল, পাহাড়ি টহল। 1200 মাইল দূরে সারিয়া শুনছে উমর মনে হয় তার পিছন থেকে ডাকতেছে, শূন্য ফিরে পাহাড়ে ঘুরে আইছে। ঘটনা কি, উমর ডাইকে আমাকে ফিরে লোকা দেখতে, সমস্যা কি, গোয়েন্দা পাঠাই দিয়ে দেহে আর কয়েক কদম আগাইলে সব কাফেরদের হাতে মারা পড়ত। এই উমর সেই উমর, বুঝেননি কথাটা? সারা রাত করি শেষ হইতো না উমরের এই কথা। এই উমর এত বড় মর্যাদা পাইয়া, সেই মজার কথা আরেকটা, ইচ্ছা খাইতাম রান্না। আমার ভাইরা, আমার রাসূল মেরাজে গেছে, জান্নাতে যাওয়ার পরে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে জিবরাইল হলো রাসূলের সফর সঙ্গী। কে? সুন্দর একটা বাড়ি জান্নাতে, একটা ইট দিছে স্বর্ণের, আর একটা ইট রূপার, জাফরান দিয়ে গাঁথুনি দিছে, বহুতল ভবন, গুণে শেষ করা যায় না, সব ফার্নিচার দিয়ে ভরে দিছে। শুধু ঢুকবো আর থাকবো, কার জন্য বরাদ্দ গো? রাসূল তাকায় দেখে গেটের ভিতরে সাইনবোর্ড দেওয়া উমরের জন্য। এই বাড়ি বরাদ্দ কার জন্য? উমরের অ্যাপার্টমেন্ট। আমার রাসূল জালনা দিয়ে কি দিয়ে তাকায় কয়, জিবরিল বাড়িটা না খুব সুন্দর, অনেক সুন্দর। এই জিবরিল, এই বাড়িটা কার? সাইনবোর্ড দেখার আগে, এই জিবরিল বাড়িটা কার? হযরত জিবরিল মুস্কি এসে দিয়ে বলে, রাসূল গো বাড়িটা আপনার ওমরের।
সুবহানাল্লাহ। রাসূল দেখতে আইছে বাড়িটা বড় চমৎকার। মেরাজ থেকে ফিরে এসে ওমরকে ডাক দিয়া বলে, ওমর তোমার বাড়িটা দেখতে আইলাম জান্নাতে। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা 10 জন, তার মধ্যে ওমরের নাম 2 নম্বর। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। শুভ সংবাদ আগেই পাইছে। আল্লাহ শুধু কয় নাই, বাড়িও বানাই রাখছে। সুবহানাল্লাহ। রাসূল কয়, ওমর এত সুন্দর তোমার বাড়ি, আমার মনে চাইলো যদি ভিতরে যাই একটু দেখতাম বাড়িটা কিরকম। মন চাইলো বাড়িটা দেখার, তুমি যদি কিছু মনে করো এই জন্য আমি ভিতরে ঢুকি নাই। হযরত ওমর চিৎকার করে হাউমাউ করে কাঁদে আর কয়, আশেক রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা গো? কান্দে দিছে ওমর। আমার বাড়িতে আপনি ঢুকবেন আর আমি কিছু মনে করব, এটা কি করে হতে পারে? আমার বন্ধুরা, রাসূল বুঝাইলেন, একটু এশকের খেলা দেখলেন ওমরের। 2 নম্বর, অনুমতি ছাড়া কারো বাড়ি ঢোকা যাবে না। এই শিক্ষা দিলেন বিশ্ববাসীকে। আপনার পরিচয় দেখে, আপনার আত্মীয় দেখে যাই হুড় হুড় করে ঢুকবেন। সলিমুদ্দিন মা কি করতেছ? ওই রান্নাঘরের দরজা ধরে দেখতেছে সলিমুদ্দিন মাই কি করে। কোরআন বলছে কারো বাড়ি ঢোকার আগে সালাম দাও। কারো বাড়ি ঢোকার আগে কি করো? সালাম দাও। আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহাদুকুলু মিয়াইকা মিনসার, আমি কি আসতে পারি? হারাই থাকো, দরজা সোজা না, এই যে দরজা একটু সাইডে, তার দরজা খুললে ফেললে হয়তো দেখা যাবে ভিতরে মেয়ে ছেলেরা কোন অবস্থায় আছে, অনেক সমস্যা হইতে। এই জন্য হাদিসে ব্যাখ্যা আছে, দরজা সোজা না, সাইডে ডাইনে বামে দাঁড়াও, যাতে দরজা খুললে যেন ভিতরের আপত্তিকর কোনো দৃশ্য তোমার চোখে না পড়ে, বাড়ির মানুষ যেন অপমানিত না হয়, বিপদে না পড়ে। অপেক্ষা করো, ওয়েট ফর সাম টাইম। আমগো বাসায় যায় মানুষ যে কলিং বেল দিতাছে, কেউ তো মাশাআল্লাহ যাইতে দৌড়েই আছে। কোন দিই বাসায় আমি কোন অবস্থায় আছি, ইস্তেনজায় না নামাজে না কোরআন তেলাওয়াতে না খাইতে বসি না ঘুমাইছি, কোনো খেয়াল নাই। কলিং বেল যে যাইতে দৌড়ছে আর চাপতাছে না, অথবা একটার পর একটা মাতি আছে। ইটা কইতাম অনেক সময় রাগ হই, কিন্তু কওয়া যাবে না তো। রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফাল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফাহু। ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি তার বিশ্বাস ঈমান আছে, তার প্রতি দায়িত্ব হলো মেহমানের সম্মান করা, আপ্যায়ন করা। যেই আসুক, ভিক্ষুক হতে পারে, আমার দুশমন হতে পারে, এখন আমার মেহমান আমার বাড়িতে আসছে, সব রাগ মাথায় নিয়ে ঘুম চোখ মুছতে মুছতে রাইতে 3টে 4টের সময় ফিরি, ফজর নামাজ পড়ে সামান্য একটু তেলাওয়াত করে শুয়ে ঘুরি। 1-2 ঘন্টা না ঘুমাইলে মাদ্রাসার বাইরে যায়, ঠিক থাকে না। আবার মাদ্রাসা তো আছেই, বুঝেন না? এই সময় যে মোবাইল আসা শুরু করে, আমি ভাই এইটা মোবাইলের টাইম, কোন হুজুর ফজর বইরে আমরা মিটিং এ বসছি তো এন থেকে আমরা রিং দিছি, হুজুর ডিসেম্বর 18 তারিখ খালি আছে। ডিসেম্বর আজকে 1 তারিখ, আপনি কি করে ধারণা করলেন ডিসেম্বর মাস আইজো খালি থাকবো? কোন দিন সভা 3 দেয়, জোর করে লিখে দিয়ে যায় মানুষ। আমি 1টার বেশি সভা রাখি না, আপনারা দেখছেন না? ঈশ্বরগঞ্জে যতদিন সভা করছি, কোনোদিন আমি আরেক সভা থেকে দৌড়ে আইছি বা গেছি এমন দেখছেন? আমি চেষ্টা করি হক আদায় করার জন্য, এবং চেষ্টা করি সব বক্তার আগে আসার জন্য। মাদ্রাসা থেকে আসছি, জোহরের নামাজ পড়ছি, আগেই সব রেডি করা, ম্যাডাম বাদ বাইরে রাখছে, দস্তরখান দিছে, 2 লোক মুখায় গাড়ি স্টার্ট দিছে। কারণ দূরের রাস্তা, জ্যাম আছে, গাড়ি পাঞ্চার হতে পারে, বিপদ আপদ কত কিছু, আমি অসুস্থ হয়ে যেতে পারি, যার জন্য সময় হাতে রেখে আসছি আমরা এখানে ইজিলি। এশার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, দিলেন তো আমাকে রাতে 10টার পর, অথচ আমি আসছি। হয়তোবা এমনও যাদের সময় আগে ছিল তারা আসছে আমার পিছিয়ে। আমি চেষ্টা করি এতটুকু দায়িত্ব পালন করার জন্য। এই সব দায়িত্ব আবার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন হাতে। এই আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ, আমি একদিনও ছুটি কাটাইনি এই বছরে, 2024 সালে। দেখেন কালকে ফোন করে আমার মাদ্রাসার ফোন করে খোঁজ নেয়, 1 বছর, এই 1 বছরের মধ্যে একদিনও ছুটি কাটাইনি। আমি 9টায় 10টায় ক্লাস, 9টায় মানসা ঢুকি। আমার কেরানি আমার ফিওন আমার আগে আসতে পারে না, আমি যাই তালা খুলি, আবার তালা বন্ধ হওয়ার পরে মানসা থেকে আসি। তাহলে এতটুকু জিম্মাদারি পালন করিয়া চলা কত কঠিন বোঝা। আমি সিলেট বিভাগ ছেড়ে দিছি, যমুনার পশ্চিম পাশ ছেড়ে দিছি, ঢাকার দক্ষিণ বরিশাল সেই পটুয়াখালী ছেড়ে দিছি, শুধু এইটুকু রাখছি মাঝখানে আমাদের পুরাতন ঢাকা বিভাগ, আর দক্ষিণ উত্তর ঢাকা, ঢাকার উত্তর, এইটুকু বাকি রাখছি। শুধু আমি 4টে পর্যন্ত ক্লাস করে গিয়ে মাহফিল ধরতে পারবো, তারপর আইসা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো। হক কলে বা
সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীল বানান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বাল। আমাকে ডিসি সাহেব আমার সভাপতি, উনি দেখলেন কি দেখলেন না আমার কিছু আসে যায় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। ইয়াকিন, আমার এটা বিশ্বাস, আমার এটা নাউযুবিল্লাহ, ফখর না অহংকার না। আল্লাহ তাআলা যেন আমার মওত পর্যন্ত হকের উপরে থাকার তৌফিক দেয়। জুড়ে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, কি বলতেছিলাম? এই জন্য হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি ঢুকবেন জান্নাতে, আমি তো খুশি হইতাম, আমার জীবন ধন্য হইতো। কিন্তু রাসূল শিখাইলেন অন্যের বাড়িতে বিনা অনুমতি ঢোকা কিনা। তোর অনুমতি তো আমি নিয়ে যাই নাই, আমি জানি তুমি মনে করবা না, তারপরেও এটা ভদ্রতার, সভ্যতার, আদবের খেলা। এই জন্য কারো বাড়ি ঢুকতে গিয়ে আমরা কি করব? কলিং বেল দিয়ে অপেক্ষা করব। কি করব? ডাক দিয়ে অপেক্ষা করবো, উনি যেন আসার সময়টুকু পান। কিছুক্ষণ পর আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাইলি। যদি কয় ফিরে যান গা, হুজুর বাড়িতে নাই, কই গেছে গো, একটু বই বাবার দেন, রুমটা খুলেন না, জায়েজ নাই। হুজুর বাড়িতে নাই, যদি সুযোগ থাকতো তাহলে আপনার দরজা খুলে কইতো বসেন, হুজুর আইতেছে। বাড়িতে পুরুষ মানুষ নাই, আপনারা বইবার দিব কারা? এই জন্য কর্কশ ভাষায় মেয়েরা জবাব দিবে, হুজুর বাসায় নেই, চলে যান, পরে আসে। ওই কণ্ঠের ভিতরে যেন কোনো দুর্বলতা, হুজুর বউটা তো না জানি কত মায়াবী কণ্ঠ, না জানি চেহারা নাকি। একটার থেকে আর একটা শয়তান ওয়াজ ফসা দিব। আর তার মনের ভিতরে কি হইব, একটু পরে আবার আইব, আবার হুজুরের বোর কণ্ঠটা আবার একটু শুনি। এই জন্য এখানে মায়া দেখানো যাবে না, এখানে ভদ্রতা নয়, এটাই ভদ্রতা। কর্কশ ভাষায় জবাব দাও, হুজুর বাসায় নেই, করে আসেন। মোবাইল নাম্বার লেখা আছে। সম্মানিত দিনী ভাইরা, যদি জবাব না দেয় তাহলে দ্বিতীয়বার আবার সালাম, আসসালামু আলাইকুম। সূরা নূরের তাফসীরে আছে, সূরা আহজাবের তাফসীরে আছে, আবার সালাম দাও, অপেক্ষা করো। না, কোনো আওয়াজ নাই, তৃতীয়বার সালাম দাও, কোনো আওয়াজ নাই, চলে যাও। আর যদি কই জানগে তাও যাও। তৃতীয় সালাম দেওয়ার পরে, অপেক্ষা করার পরে না আসলে আর দেরি করা যাবে। এটাই ইসলাম, এটাই সুন্নাহ, এটাই তরিকা, এটাই আমার নবীর চরিত্র। তো হযরত উমর কইতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ, এত বড় মর্যাদা পায় নবী উমরের বাড়ি জান্নাতে দেখতে আইছে। নবী কই, আমার বড় নবী যদি কেউ হতো উমর, নবী নিজে ঘোষণা করছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। এই উমর কান্দে, আল্লাহ মরণ যেহেতু দিবা, শহীদি মরণ দিও। সুবহানাল্লাহ। আপনি কোন বড় বিশ্ব হয়ে গেছেন, এত বড় বুজুর্গ, আপনি দোয়া করেন না, শহীদি মরণ চান না? রাসূল নবী ওই চাইতেছে, উমর চাইতেছে, এত কিছু পাওয়ার পরেও। এই জন্যই বুঝাইলাম, আল্লাহ শহীদি মরণ দিও, ও আল্লাহ। আর যদি মৃত্যু দাও, তোমার নবী শহরে আমারে মউত দিও আল্লাহ। মদিনার বাইরে যদি মউত দাও, ওই এলাকার মানুষ উমরের লাশ দিবে না, তাদের গুরুস্থানে দাফন করবে। আমার মনে চায় সারা জীবন যে নবীর গোলামি করে গেলাম, তার পাশে বাকি কবরের জীবনটা থাকতে চায়। মদিনায় মউত দিলে মদিনার মুসলমান আমাকে রসুলের পাশে শোয়াবার চেষ্টা করবে, অন্য শহরে মারা গেলে ওই শহরের মুসলমান আমার লাশ দিবে। এই জন্য দোয়া দুইটা, জোরে বলেন দোয়া কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার দিন কায়েমের রাস্তায় আমি মৃত্যু শহীদ হইতে চাই, আর মদিনার জমিনে মউত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা কি আমরা করতে পারি না? আমাদের অনেক হাজিরা মদিনায় যায় মরে, আছে কি নাই? এই জন্য একামতে দিনের জন্য আমাকে কবুল করো, আমার মৃত্যুটা যেন একামতে দিনের ময়দানে হয়। আমিন। আমার বাড়ির বন্ধুরা, মরবা তো মরবাই, শহীদি মরণ মারো। হুজুর কি লাভ? রাসূল বলেন শহীদি মরণের কতগুলা লাভ শুনে, এক নাম্বার লাভ হলো শহীদি মরণ যখন মানুষ মরে গো, তার গুলি লাগছে, ক্রস ফায়ার মারছে, বোমা মারছে, ফাঁসি গাছতে ঝুলাইছে, তরবারি মারছে, তীর মারছে, চাকু মারছে, গ্রেনেড মারছে, প্রথম এক ফোঁটা রক্ত তার শরীর থেকে জমিনে পড়ার আগে
আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। 2 নম্বর আল্লাহ ঘোষণা দেয়, বান্দা তুমি কি জন্য জীবন দিলে রে? আমার জমিনে আমার কোরআনের আইন জারি করার জন্য জীবন দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। দুনিয়ার মজা পাইলা না, কত সুখ শান্তিতে থাকতা, না না তুমি ঠগো নাই, তোমাকে আমি নগদ জান্নাত দিব। তোমার জন্য বিল্ডিং বানাইছি জান্নাতে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার জাফরান দিয়ে গাঁথুনি দিয়ে সব ফার্নিচার দিয়ে রাখছি, ঢুকবার বুক করবা। ওই জান্নাতের বাড়িটা শাহাদতের জমিন থেকে এক নজর দেখে না। ওই শাহবাগের ময়দান থেকে, ওই গুলিস্তানের ময়দান থেকে, ওই শাপলা চত্বরের শাহাদতের জমিন থেকে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলা মাকাদিকা ফিল জান্নাহ, জান্নাতে তোমার ঘরটা কোন জায়গায়, তুমি ঘরটা এক নজর দেখো, তাকাও। আল্লাহর বান্দা গুলিস্তানের সেই শাহাদতের ময়দান থেকে, বাইতুল মুকাররমের চত্বরের শাহাদতের ময়দান থেকে উপর দিকে চোখ মিলা তাকাইছে, তাকায় দেখে 7টা আসমানের দরজা ইসমাইল খুলে দিয়েছে, 8টা জান্নাতের দরজা রেদওয়ান খুলে দিয়েছে। সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে ফুলের মালা নিয়ে হুরেরা স্লোগান দিতেছে, আহলান সাহলান, আহলান সাহলান মারহাবান মারহাবান, আহলান সাহলান মারহাবান মারহাবান, শুভেচ্ছা স্বাগতম শহীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম শহীদের আগমন। আল্লাহু আকবার। কারা কইতেছে? জান্নাতের হুরেরা বলতেছে, ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে জান্নাতে তার নামে বিল্ডিং এর সামনে চত্বরে। এই দৃশ্য দেখে আল্লাহর বান্দা হাসতে থাকে। আল্লাহ জান্নাতের রেশমি রুমাল দিয়ে আজরাইলের পাঠাই দেয়, সাবধান, কষ্ট দিস না, আমার মেহমান জান্নাতের মেহমান। এখনই ফেরেশতার হুরেরা ফেরেশতারা কুলে কুলে জান্নাতে দিবে, ওরে মৃত্যুর কষ্ট দিস না। তবে মৃত্যুরা যেন টের পায়, আজরাইলকে বলে দেয়, ছোট পিঁপড়ায় সিমটি কাটলে যে ব্যথা পায়, তার চেয়েও হালকা একটু শুধু বুঝাইলি যে জানটা নিয়ে গেলি, এতটুকু কষ্ট দিয়ে তার রুহটা জান্নাতের রেশমি রুমালে মিশকু জাফরান সুঘ্রাণ মাখাইয়া দিছি রে, শুধু মুখের সামনে ধরবি আর পড়বি, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে আসবে। আমার ভাইরা, 3 নম্বর পুরস্কার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমতা দিবে শহীদকে, 70 জন জাহান্নামীকে, তার বংশধর আত্মীয় স্বজন, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি যদি শাহাদাতের বরণ নিয়ত না করো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের নিয়ত করে প্রাণান্তর চেষ্টা না করো, রাসূল হাদিসে পরিষ্কার বলে গেছেন, তুমি যেখানেই মরবে তোমার মৃত্যুটা স্বাভাবিক হবে না, মুনাফিকি মওত হবে। যদি তুমি খানায় খাবার ভিতরে গিয়া মরো, তোমার মরণ হবে মুনাফিকি মরণ। আর যদি তুমি শাহাদাতের নিয়ত করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তর চেষ্টা করে, জিহাদ করে, আন্দোলন করে, আন্দোলনের কর্মের খাতায় নাম লিখিয়ে তুমি যদি মারা যাও, তুমি যদি পানিতে পইরাও মরো, আগুনে পইরাও মরো, ব্রাশ ফায়ার ক্রস ফায়ারে মরো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করবে। আল্লাহু আকবার। এই জন্য আজ থেকে নিয়ত করি, সুযোগ আসছে, আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে সারা বাংলাদেশ। আমি এবার সবার কাছে দোয়া চাই, দোয়া করেন আল্লাহ আমাদের উলামায়ে কেরামকে এক বানাই দেয়। জোরে বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চাইতেছি, ভিক্ষা চাইতেছি, দোয়া ভিক্ষা। আল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরামকে এক বানাই দেয়, সমস্ত ইসলামী দলকে আল্লাহ এক বানাই দেয়। তুমি কিয়াম করবা কি করবা না এখন আমার দেখার সময় নাই, তুমি হাত কোন জায়গায় বাঁধবা এটা আমার দেখার সময় নাই। হুজুর আপনি কোন কথা কইলেন?
আপনি কোন কথা কইলেন হুজুর? আমি মদিনার সনদ পড়াই, 35 বছর যাবত আমি হাদিস পড়াই, তাফসীর পড়াই, ইতিহাস পড়াই। জানা আছে আমার রাসূল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে ইহুদিদের সাথে চুক্তি করছেন, আহলে কিতাবদের সাথে চুক্তি করছেন, মুশরিকদের সাথে চুক্তি করছেন। তুমি কেন কিয়ামিলা মুজাহিদের সাথে চুক্তি করতে পারো না? এই জন্য এখানে কিয়ামিলা কিয়ামিনা যার যার ইখতিলাফ তার কাছে। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা ঐক্যমত পোষণ করবো মানে তোমার মত মাইনে নিলাম তা না। কথা বুঝাইতে পারছি? তোমার মত তোমার কাছে, আমার মত আমার কাছে, এক দফা এক দাবি, আল্লাহর জমিন আল্লাহর দিন চাই, এই দাবির একমত। ঠিক আছে, একটা স্বার্থে। নাইলে আমার ডর হইতেছে এই বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যায় কিনা, আবার যদি জালেম স্বৈরাচাররা ফেরত আসে এই দেশ চীনের উইগুর হয় কিনা, আমার ভয় হয় এই দেশ আফগানিস্তানের মতো আগের অবস্থায় হয় কিনা। দাড়ি রাখবেন, কোদাল দিয়ে দাড়ি চাষবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন, সহি বুঝ দেন। আজকে যা কিছু আলোচনা হলো তাফসীরে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি কথাগুলো বুঝে সহিভাবে মানবার তৌফিক দেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআনের রশি, আল্লাহর রশিকে ধরো। ভাই ইখতিলাফ কোথাও নাই, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন, সব দলের কোরআন, ইসলামী সব দলের কোরআন এক, আমাদের নবী, আমাদের কিবলা, বাস এই কয়টা দাবিতে আমরা এক হব একামতে দিনের খাতিরে ইনশাআল্লাহ। এই আবেদন, এই দাওয়াত আপনাদের কাছে রেখে সবাই যে যেখান থেকে আছেন, আল্লাহ আমাকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, এই নিয়ত করে পড়াশোনা শুরু করেন। প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত হতে হবে, কোরআনের সৈনিক হতে হবে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন মতো চলতে হবে। দাওয়াতি কাজ চালান, পরস্পরে যারা কর্মী আছেন চতুর্দিকে ছড়ায় পড়েন, যেখানেই যাবেন আপনি এক কাপ চা খাওয়াতে পারেন, দাওয়াত দিয়ে পারেন, আন্দোলনের কাজে শরীক হন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, একজন ওমর চাই। কি চাই? কি চাই ভাই? ওমরের মতো একজন শাসক চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। রাজি আছি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই কিছু বলবেন? আরো কিছু বলার আছে ভাই? সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين والحقنا بالصالحين يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث يا الله. আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নিন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন। কত কষ্ট করে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে ওস্তাদেরা এলাকাবাসী মাহফিলের আয়োজন করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, আসবাবপত্র দিয়ে ভাইরা সহযোগিতা করেছেন। মেহেরবানি করে আজকের মাহফিলের সবটুকুন সোনার মদিনায় নবীজির রূহে পাকের রওজা ধারে পৌঁছে দিই। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তামাম দুনিয়ায় যত মুমিন মুসলমান কবরবাসী রব্বুল আলামিন সকলের আরওয়াহে সব পৌঁছায় দিন। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, আমাদের সকলকে হেদায়েত নসিব করে দিন, আমাদের সকলকে দ্বীনের সৈনিক বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আন্দোলনের কর্মী বানিয়ে দেন আল্লাহ। সহি তরিকায় দ্বীন বুঝার তৌফিক দিন আল্লাহ।
আল্লাহ বাংলার জমিনের জন্য কোরআনকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এ দেশের জন্য ইসলামকে কবুল করে নিন আল্লাহ। আপনি আপনার দিনকে গালেব করে দিন আল্লাহ। এই দিনকে বিজয়ী করে দিন আল্লাহ। আল্লাহ যারা কোরআনের পথে চলে তাদেরকে কামিয়াব করে দিন আল্লাহ। আল্লাহ যারা ইসলামী শাসন চায় তাদেরকে কামিয়াব করে দিন আল্লাহ। সারা দেশের মানুষদেরকে দ্বীনের সহি বুঝ দিয়ে দিন আল্লাহ। ইসলাম বুঝার তৌফিক দিন আল্লাহ। সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নিন। ছেলেটার হাতে হাফেজ, ছেলের মাথায় পাগড়ি দিলাম, হাফেজে হক্কানি আলেমে রব্বানি বানায়। বাকি সমস্ত ছাত্রদের জেন খুলে হাফেজে হক্কানি আলেমে রব্বানি বানায় দিয়েন আল্লাহ। উস্তাদদের জেন খুলে সহি তালিম দেওয়ার তৌফিক দাও। এলাকাবাসী সকলে দিল মাদ্রাসামুখী করে দাও। মাদ্রাসার ওসিলে এলাকায় মানুষদেরকে হেদায়েত নসিব করো। এলাকা থেকে আল্লাহ আযাব গজব তুলে নাও, রহমত বরকত